তো আমরা তো এখানে জন্ম। ফের বাঙালিকে এনআরসি নোটিশ, অসমের এনআরসি নোটিশ মাথাভাঙার নিশিকান্ত দাসকে। উত্তম ব্রজবাসী অঞ্জলি শীলের পর তৃতীয় নোটিশ, ফের বাঙালিকে এনআরসি নোটিশ, অসমের এনআরসি নোটিশ মাথাভাঙার নিশিকান্ত দাসকে। কে নিশিকান্ত, কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ, আরো বিস্তারিত বলবে রাজেশ। দেখো, মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিশিকান্ত দাস, তিনি কাজের জন্য অসমে গিয়েছিলেন প্রায় 28 থেকে 30 বছর আগে, এবং সেখানে প্রায় 7 থেকে 8 মাস কাজ করেছিলেন। সে সময় কিন্তু অসম পুলিশ তাকে আটক করে বাংলাদেশি সন্দেহে। পরবর্তীতে তিনি যে সংস্থায় কাজ করছিলেন তারা জানায় যে উনি কোচবিহারের বাসিন্দা, বাংলাদেশি নয়, এবং তাকে কিন্তু তার নথি তাকে দেখাতে বলে। তারপর তিনি বাড়িতে আসেন এবং তার সমস্ত নথি কিন্তু তিনি তাদেরকে দেখান। তারপর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে বেশ কিছুদিন কাজ করার পর তিনি বাড়ি চলে আসেন পরিবার নিয়ে। তারপর দীর্ঘদিন থেকে তিনি মাথাভাঙা 2 ব্লকের এই লতাপাতা এলাকাতেই বসবাস করছেন। সম্প্রতি মাস 2 আগে তার কাছে এই এনআরসির নোটিশ আসে, এবং তারপর কিন্তু তিনি এলাকার বেশ কয়েকজনকে সেই বিষয়টি দেখান, এবং পরবর্তীতে তিনি অসমে গিয়ে তার সমস্ত নথি দেখিয়ে আসেন। কিন্তু সেই নথি দেখে সেই কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি। তার বাবার ভোটার লিস্টে যে নাম রয়েছে কিনা সেটা তাদেরকে দেখাতে বলে, কিন্তু সেই সময় নিশিকান্ত বাবুর কাছে সেই লিস্ট ছিল না, তাই তিনি দেখাতে পারেননি। পরবর্তীতে কিন্তু তিনি সেই লিস্টও জোগাড় করেছেন, এবং রীতিমতো এই ঘটনায় কিন্তু আতঙ্কিত রয়েছে নিশিকান্ত বাবু, তার পরিবারের সদস্যরা, এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন বিষয়টি দেখেন।